স্বাগত সহযোগিতা করার জন্য ইমানদার ভাই এবং সহযোগী কর্মীদেরকে শুভেচ্ছা জানিয়ে এখানে সালাম আলাইকুম। পৃথিবীর সবচেয়ে বড় কল্যাণ হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর আগমনকে কেন্দ্র করে ফেরেশতারা খুশি হয়েছিল। আসমান জমি, সাত আসমান, সাত জমি, সকল মানব জাতি, সকল ফেরেশতারাকে আল্লাহর সৃষ্টি জগৎ খুশি হয়েছিল। এবং পাশাপাশি আল্লাহ বলেছেন, আমার সাল্লাতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি রাসূল আপনাকে সমগ্র জাতির জন্য কল্যাণ হিসেবে প্রেরণ করেছি। সুতরাং যে রাসূলের আগমন না হলে ক্ষতির হতো না, যে রাসূলের আগমন না হলে আজকে আমরা মুসলমান হিসেবে পরিচয় দিতে পারতাম না। সেই রাসূলের আগমনকে কেন্দ্র করে আমরা পবিত্র ঈদে মিলাদ নবী পালন করি। ঈদ মানে হলো খুশি, মিলাদ মানে হলো জন্ম, এবং নবী মানে নবী, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে আমরা খুশি উদযাপন করি। এটা হলো সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রাসূল। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে যে মুসলিম, যে জাতি খুশি হবে না, সে জাতি কখনো সমৃদ্ধ হতে পারে না। সুতরাং আমার রাসূলের কারণে আমরা নামাজ পেয়েছি, আমরা রোজা পেয়েছি, আমরা হজ পেয়েছি, আমরা যাকাত পেয়েছি। আজকে আমরা জান্নাত এবং জাহান্নাম চিনতে পেরেছি। যে আমলের কারণে আমরা বেহেশতের আশা করি, আমরা জান্নাত ও ফেরদৌসের আশা করি, সেই আশার পিছনে যার সবচেয়ে বেশি অবদান, নিরন্তরভাবে শতভাগ অবদান তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমার নবীর আগমনকে কেন্দ্র করে আমরা দেশে বিদেশে মিলাদ পালন করি, বন্যাঢ্য র্যালি করি, এবং আমরা আজকে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী যুব সেনা ঢাকা মহানগরী থেকে আমরা এই বন্যাঢ্য র্যালি পালন করছি এবং সকাল 8টা থেকে আমরা শরবত বিতরণ কর্মসূচি পালন করছি। আমরা এখানে আছি সকাল 8টা থেকেই। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সাংবাদিক ভাইদের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতার মাধ্যমে যারা ঈদে মিলাদ নবীর বিরুদ্ধে চারণ করছে, আমরা দেখেছি আজকে করবাতে জশ্ন জুলুসে হামলা করা হয়েছে, মিলাদ নবী প্রোগ্রামে হামলা করা হচ্ছে। বিবারিয়াতে একটা গোষ্ঠী একটা কোপ তারা লাঠি নিয়ে অবস্থান করছে যাতে আমরা জশ্নগুলো করতে না পারি। স্বাধীন দেশে সরকার কর্তৃক ঘোষিত ঈদে মিলাদ নবী যারা পালন করবে না, তারা দেশের শত্রু এবং রাষ্ট্রদ্রোহিতার শামিল। তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা যে কোনো সময় আমার তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা, দেশদ্রোহিতার মামলা অবশ্যই করার সুযোগ আছে। সুতরাং যারা ঈদে মিলাদ নবী পালন করবে, তারা এই বাংলাদেশের বাংলাদেশের করেছে দেওয়ার, মুসলমানের করেছে দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা সরকারকে একটা হাত জানাচ্ছি, যারা ঈদে মিলাদ নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, লাঠিয়ান বাহিনী দিয়ে ঈদে মিলাদ নবীর বাঞ্চাল করার চেষ্টা করছে, কসবাতে ঈদে মিলাদ নবীর র্যালিতে হামলা করেছে, তাদেরকে অনতিবিলম্বে দেশদ্রোহী মামলা দিয়ে তাদেরকে সাজা দেওয়া হোক। সুতরাং আমরা আশা করছি সারা বিশ্বের মানুষ আজকে বা পৃথিবীতে ৫৩টা মুসলমান রাষ্ট্রে ঈদে মিলাদ নবী জশ্ন দিবস পালন হচ্ছে, আমরা পালন করছি বাংলাদেশে। চট্টগ্রামে আজকে সারা বিশ্বের বৃহৎ জশ্ন দিবস পালন হচ্ছে, ৮ লক্ষ মানুষ সেখানে জমায়েত হয়েছে এবং সারা বাংলাদেশে দেখলাম তেঁতুলিয়া, রূপসা থেকে পাকুড়িয়া, ৬৪ জেলায়, প্রতিটি ভান্ডে প্রতি অঞ্চলে প্রতিটি তারায় আজকে রাসূলের আগমনে খুশি হয়ে ঈদে মিলাদ নবী উদযাপন করে যাচ্ছে। রাষ্ট্রবাদী ঈদে মিলাদ নবী উদযাপন করে যাচ্ছে। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে নির্দেশ দেওয়া হয়েছে ঈদে মিলাদ নবী পালন করার জন্য, কারণ সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদ নবী। এই ঈদে মিলাদ নবী না হলে পৃথিবী হতো না, আসমান হতো না, ফেরেশতা হতো না, মুসলমান হতো না, কোনো জাতি সৃষ্টি হতো না। যে নবীর আগমনে আজকে আমরা পৃথিবীর আলো দেখেছি, যে নবীর আগমনে আমরা শহীদ পথটা আমরা দেখেছি, সেই নবীর আগমনে যারা খুশি উদযাপন করতে পারবে না, তার চেয়ে বড় দুর্ভাগ্য জাতি এই পৃথিবী থাকতে পারে না। তাই আমরা যারা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, আহলে সুন্নাত ওয়াল জামাত শরীয়ত পথ এবং মতের অনুসারী, আমরা প্রতি বছর আমরা প্রতিদিনই ঈদে মিলাদ নবী পালন করলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশি হক আদায় হবে না। তাই আজকে আমরা কোরআন হাদিসের আলোকে আমরা রাজপথে এসেছি,
আমরা ঈদে মিলাদুল নবী পালন করছি, খুশি উদযাপন করছি। আমি সকলকে